ইদানিংকালে দেখা যাচ্ছে যেহেতু এন্টারটেইনার্স, মিউজিশিয়ানস এবং এন্টারটেইনমেন্টের সাথে জেনারেলি যারা যুক্ত তাদের নিয়ে খুব টানা হেঁচড়া হচ্ছে। কিছু হলেই তাদের দিক আঙ্গুল তোলা হয়। আপনি ওখানে গিয়েছিলেন কেন, ওটা করেছিলেন কেন, আপনার ওই সময় আপনি কি এদের সাথে উঠা বসা করলেন কেন, দ্যাট কাইন্ড অফ থিং। আই ওয়ান্ট টু আস্ক এ ভেরি সিম্পল কোয়েশ্চেন। এই অন্যান্য প্রফেশনের আছে, হাউ অ্যাবাউট টেলিং আ ডক্টর ফর এক্সাম্পল, আপনি ওনাকে চিকিৎসা দিলেন কেন? আপনি ওই সময় 10 বছর ধরে আপনি ওদের চিকিৎসা দিয়েছেন কেন দিলেন? হাউ অ্যাবাউট অ্যান ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, আপনি বাড়িটা বানালেন কেন তার? সো বেসিক্যালি বাংলাদেশের গত কয়েক বছরের এবং লম্বা সময় অ্যাকচুয়ালি ধরে এই যে একটা বলয় সৃষ্টি করা হয়েছে, যখনই আমি ক্ষমতায় তখনই আমি যা বলবো তাই, আমার সাথে যে না মিললো সে বাইরে থাকবে, এটা এমন একটা ব্যাপার। আবার একটা সিম্পল মিউজিশিয়ান, সে পলিটিক্স কিছুর সাথে যুক্ত না, একটা সরকার গঠিত হয়েছে, সেই সরকার কি নাকি তার বিচার বিভাগ সবই তো চলতেছে, ভবিষ্যতেও তাই হবে। সে তো মিউজিক করে, তাকে যদি একটা সরকারিভাবে যদি মন্ত্রণালয় বা কোনো জায়গার থেকে বলা হয় কাইন্ডলি আপনি কি আমাদের এই অনুষ্ঠানে আপনাকে চাচ্ছি এরকম একটা করবেন, বা আমরা একটা গান রেকর্ড করতে চাচ্ছি এরকম করে, আমি একদম এক্সট্রিম কেস বাদ দিচ্ছি, আই এম নট টকিং, দ্যাটস নট জেনারেলি, তো সে কি করবে? সে পারফর্ম করবে না। তার মানে সরকারি বলে না ভাই আমি কোনো সরকারের কোনো কিছু করতে রাজি না, এটা বলবে? নো, you are under the government. It is the government's responsibility. সে কত রেসপন্সিবল হয়ে দেশ চালালো বা না চালালো তাতে তো সবাই সাফার করতেছে। প্যান্ডেমিকে তো আমরা দেখছি মিউজিককে কিভাবে ভ্যালু করা হয়। তো কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের উপরে, ইউ আর ভেরি রাইটফুলি সেড, আমাদের উপরে এই দায়িত্বটা কেন যে গান দিয়ে আপনি রিভলিউশনাইজ করে দেন, আপনি সব কিছু পরিবর্তন, নো, আই এম নট সাপোজ টু ডু দ্যাট। হ্যাঁ, আমি একটা মানুষ হিসেবে আমার ভিতরে যেটা জাগ্রত হবে সেটা যদি ওই পরিস্থিতি হয়, যে পরিস্থিতিতে বলবীর বল উন্নত মমশির, কাজী নজরুল ইসলাম যেটা লিখেছেন, যেগুলো আমাদের উদ্দীপনা জায়গায়, আমি একজনের কথা বললাম, সরি, উদ্দীপনা জায়গায়, উনি তো একটা ফিলের থেকে ওই সময়টা ওরকম ছিল। হ্যাঁ, আমিও একটা মিউজিশিয়ান হিসেবে যখন সেরকম ফিল করব, জর্জ হ্যারিসনের মতো বাংলাদেশ আমিও গেয়ে দেবো, আমি ফিল করব, আমি ঘরে বসে এই গানটা গেয়ে আমি চাইবো যে মানুষের কাছে দেই, যাতে তারা উদ্দীপনা পায়। জুলাই আন্দোলনে তো আসলে নজরুলের গানই আসলে অনেক, নজরুলের গান, হ্যাঁ, গ্রাফিতিতে সবখানে, হ্যাঁ, সব জায়গায় এসছে, এবং এই বিষয়টাই তো খুব ন্যাচারাল ফ্যাক্টর, এটাতে জোর করার কিছু নাই। একটা মিউজিশিয়ান যদি তার গানের মাধ্যমে একটা ক্রিটিসাইজ করে কোন একটা সিচুয়েশনকে, ডাজ নট মিন যে সে আর এক দলের হয়ে গেছে, সে মানে তার এনিমি হয়ে গেছে। এখানে বাংলাদেশে ক্রিটিসিজমকে নেওয়া হয় যে আপনি বুঝি আমার শত্রু, হ্যাঁ, মানে সারাক্ষণ আমাকে ভালো বলতে হবে, না ভালো বললেই শত্রু। এই বিষয়টাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। আর জেনারেলি সাম আপ করতে গেলে সমাজ বদলানোর ক্ষেত্রে মিউজিক প্লেজ আ রোল, বাট সেটা একমাত্র রোল না, তার অনেক বড় রোল। যারা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ চালায় তারা কাঠামোগত, এগেন আমি বলবো, প্ল্যান স্ট্রাকচার, এই প্ল্যানের আন্ডারে স্ট্রাকচার, এগুলো যদি দাঁড় না করায়, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সহনশীলতা যদি না দেখায়, সহনশীলতা বোঝার যদি জেনারেশনসকে উদ্দীপ্ত না করে, তাহলে পুরো জিনিসটা অ্যামালগেটেড হয়। সবাই মনে করে ও ক্রিটিসিজম করছো, আমার শত্রু, ওইখানে হচ্ছে আপনি কেন ওদিক গেলেন, আপনি কেন বাঁয়ে গেলেন না, আপনি কেন ডাইনে গেলেন না। সো ইটস আ ভেরি সিক সিচুয়েশন আসলে, অ্যান্ড উই নিড টু গেট আউট অফ দিস।